ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন নিয়ে আর সংশয় নেই, জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের পর মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। আমাদের কোন রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জুলাই চার্টার যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার কথা, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়। ঐক্যবদ্ধ না থাকলে মাথাচাড়া দিতে পারে গুপ্ত স্বৈরাচার, সতর্ক করলেন তারেক রহমান। ধর্মীয় বিভাজনকারীদের ব্যালটে জবাব দেওয়ার আহ্বান। ক্ষমতা এলে দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে হবে না, বলছে জামাত। যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোটে কোনো দলের পক্ষে কাজ করার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে হুঁশিয়ারি সিইসির। দলগুলোকে কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান। জুলাই সনদ বাস্তবায়নে বিচার বিভাগের পরামর্শ চাওয়ার পরিকল্পনা। 15 অক্টোবরের মধ্যে চূড়ান্তের আশা ঐকমত্য কমিশনের। ঝুলে গেলে নির্বাচন নিয়েই শঙ্কা বিশ্লেষকের। কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জায় ব্যস্ত শিল্পী। নিরাপত্তা জোরদার, পূজার অনুষঙ্গ ও পোশাকের দোকানে উৎসবের রং। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। By His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড যে আপনার 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার কথা, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনুসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তার সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফর সঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন, ডক্টর ইউনুস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকতে না পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গত 16 বছর দেশে ডাকাত পড়েছিল, এখন পুনর্গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মীয় বিভাজনকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। কুমিল্লা থেকে মিজানুর রহমানের ছবিতে হাসান ওয়ালির রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর কাউন্সিল, কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীদের ঢল। কারো হাতে ধানের শীষ, কেউ বা এনেছেন লাল সবুজ পতাকা। শনিবার বেলা 3:30টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। কুমিল্লা দক্ষিণ জেলার ধর্মের নামে রাজনীতি চলবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ইসলামের নামে আলাদা ভোট বাক্স বসাতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। সবার আগে বাংলাদেশ, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হতে না পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। সম্মেলনে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে দক্ষিণের 10টি উপজেলা ও 4টি পৌরসভার প্রায় 1500 কাউন্সিলর এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আসুন, আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, কুমিল্লা। জামাত ক্ষমতা এলে দাবি আদায়ের জন্য কাউকে রাস্তায় নামতে হবে না, ঘুণে ধরা বাংলাদেশকে বদলে ফেলার প্রত্যয় জানালেন জামাত ইসলামীর আমির। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। নতুন বাংলাদেশ গড়ার কারিগর ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিএবি এর বার্ষিক কাউন্সিল অধিবেশন 2025 রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে যোগ দেন সংগঠনের সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা, প্রতিবাদ জানান প্রকৌশলীদের আন্দোলনের বিরুদ্ধে। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের আত্মিক উন্নয়ন যদি না হয় তবে অবকাঠামোগত উন্নয়ন করে কি লাভ? আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য, কিন্তু দেশ গড়লেই কি দেশ সঠিক পথে চলতে পারে? সেই দেশের নাগরিক জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয় তাহলে কিন্তু দুইটা সমন্বয় না হলে দেশ ভালোভাবে চলতে পারে না। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন না হোক অন্তত এক্সপ্রেস ট্রেন চালাবেন। ভাঙা শিক্ষা ব্যবস্থা বিলোপ করে তৈরি করা হবে নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। এদিকে রাজধানীর সূত্রাপুরে ঢাকা 6 সংসদীয় আসন নিয়ে সমাবেশে যোগ দেন ওলামা মাশায়েখ পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য যে নির্বাচন কেন্দ্রে যে পরিবেশ থাকার প্রয়োজন, সেই পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ভোটে কোনো দলের পক্ষে কাজ করার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হবে বলে জানিয়েছেন। সারা দেশে নির্বাচন কর্মকর্তা নিয়ে সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। দৃশ্যমান ও অদৃশ্য শক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে কমিশন এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে ইসির বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান জানান কমিশনাররা। শনিবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নির্বাচন কর্মকর্তা সম্মেলন। এতে সারা দেশ থেকে আসা উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সম্মানিত বিশেষ অতিথি
ভোটের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে কমিশনের কাছে নিজেদের দাবি তুলে ধরেন ইসি কর্মকর্তারা। রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন। সম্মেলনে নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় আগামী নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জের। নির্বাচনের নামে আর প্রহসন করা যাবে না, এ নিয়ে হুঁশিয়ার করেন কর্মকর্তাদের। পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান কর্মকর্তাদের প্রতি। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দেবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, পেশাদারিত্বের সাথে আমরা কাজ করব। ভালো নির্বাচন করার বিকল্প নেই উল্লেখ করে কমিশনকে অহেতুক অভিযুক্ত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই আমাদের প্রধান খেলোয়াড়, আজ আমরা তাদেরকে অনুরোধ করব হালকা মন্তব্য না করে আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের স্ব স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব। সিইসি জানান, নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না ইসি থেকে। কোনো দলের পক্ষ নিয়ে কাজ করলে দায় নিতে হবে কর্মকর্তাদের, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই। এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না। ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংকট উত্তরণে নতুন পথ খুঁজছে জাতীয় ঐকমত্য কমিশন। বিচার বিভাগের কাছে পরামর্শ চাওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। জানান, রাজনৈতিক দলগুলোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না কমিশন। প্রস্তাবনা পরিবর্তন করে হলেও 15 অক্টোবরের মধ্যে সনদ চূড়ান্ত করার প্রত্যাশা তার। সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়েই শঙ্কা জানান রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। হাসান ওয়ালির রিপোর্ট। সংস্কার প্রস্তাবনায় নানা ভিন্ন মত পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় সে ঐক্যের দেখা মিলছে না। সংকট উত্তরণে বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও প্রকট আকার ধারণ করেছে মতভিন্নতা। জামায়াত ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। আর গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। অন্যদিকে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবনা পরিবর্তনের চিন্তা ঐকমত্য কমিশনের। এক্ষেত্রে বিচার বিভাগের পরামর্শ চাওয়া হতে পারে। বল রাজনৈতিক দলের কোর্টে, তো এই রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এবং আমরা কোনো চাপিয়ে দেওয়ার আমাদের ক্ষমতাও নেই, আমাদের কোনো আকাঙ্ক্ষাও নেই। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। যত দ্রুত হবে ততই এগুলো স্বাক্ষরিত হবে। তো আমরা কোনোভাবেই আগামী মাসে 15 তারিখের পরে যেতে চাই না। অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি, এটা সত্য, তাই না? কারণ সব দলগুলোই তারা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের চাইতে বেশি চিন্তা করতেছে দলীয় স্বার্থ। ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় বৈঠক করেছে কমিশন। প্রথম দফার আলোচনায় 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় দফায় বাকি সব সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয় 19টিতে, যার 9টি পয়েন্টে সর্বসম্মতিক্রমে ঐকমত্য এবং 10টিতে নোট অব ডিসেন্ট সহ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার নাইমের প্রথম জানাজা ফায়ার সার্ভিসের সদর দফতরে অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা অংশ নেন।
এর আগে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইম। এ নিয়ে 3 দমকল কর্মী সহ প্রাণ গেল 4 জনের। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। তার মৃত্যুর সংবাদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিজের জীবনের বিফল করে সে তো মানুষের জানমাল রক্ষা করার জন্য আমার জান্নাত শহীদ, জান্নাতের পাখি হয়ে গেছে। সে দেশের জন্য জীবন দিছে, দেশবাসী জানি ওর জন্য দোয়া করে। শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে নাইমের জানাজা অনুষ্ঠিত হয়। নাইমকে স্মরণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সব দিক থেকে অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিল। আমরা সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাদের মাঝ থেকে হারাইছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন আমাদের তরফ থেকে যত কিছু করার আমরা অবশ্যই করব। ছেলে, বাচ্চার এবং আপনার দায়িত্ব এখন আমাদের ফায়ার ব্রিগেড। সবার সামনে উপস্থাপন করেছে যে ফায়ার সার্ভিস দেশের প্রয়োজনে যে কোনো সময় সেবা প্রদান করতে তারা তাদের জীবন বিসর্জন দিতে পিছুপা হবে না। জানাজা শেষে অগ্নিযোদ্ধা নাইমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। সেখানে তার দাফন সম্পন্ন করা হবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় প্রতিবাদ, বিভিন্ন দেশের কূটনীতিকদের ওয়াকআউট। বক্তব্য প্রত্যাখ্যান হামাসের। টাইমস অফ স্কোয়ারে হাজারো মানুষের বিক্ষোভ। কাল মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে চলছে শেষ সময়ের সাজসজ্জা। নিরাপত্তা নিশ্চিতে খোলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম। নজরদারিতে বসেছে সিসিটিভি ক্যামেরা। দীর্ঘ 30 বছর ধরে দুর্গাপূজার কাজ করে আসছেন উত্তম কুমার রায়। তার হাতে প্রতিবারই নতুন রূপে, নতুন আদলে এক একটি মণ্ডপ গড়ে ওঠে। প্রাচীন ভারতের মন্দিরের আদলে এবার তৈরি করছেন ধানমন্ডির কলাবাগান মণ্ডপ। শারদীয় দুর্গাপূজা উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রস্তুত হয়ে গেছে প্রতিমা, পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। মা আমাদেরকে যেন, সবাইকে যেন সুবুদ্ধি দেয়, সবার সুমতি আসে, মনের অসুর ভাব যেন কেটে যায়। জীবের মধ্যে অসুর আছে, সেই অসুরকে বধ করার জন্য সেই দেবী আসে। তাই আমরা এই কষ্টকে কষ্ট মনে করি না। দিন রাত সমানে কাজ করতেছি, এই কষ্ট মনে হচ্ছে না। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। রাত পোহালেই দেবীর অষ্টাদিক, কল্পরাম্ভ ও বিহিত পূজা দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই সব মিলিয়ে ব্যস্ত মণ্ডপ পাড়া। শুধুমাত্র সাজসজ্জা নয়, পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সার্বক্ষণিক নজরদারিতে বসানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুমও। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গা উৎসব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। প্রায় 45 মিনিটের ভাষণে তিনি গাজা যুদ্ধ, হামাস, ইরান যুদ্ধ, হিজবুল্লাহ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মিত্র এবং আব্রাহাম চুক্তি সহ নানা বিষয়েও কথা বলেন। এমনকি গাজায় জাতিগত নিধনের কথাও অস্বীকার করেন তিনি। এদিকে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধি। এছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভ করেন হাজারো আন্দোলনকারী। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন নিয়ে আর সংশয় নেই। জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণের পর মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। ঐক্যবদ্ধ না থাকলে মাথাচাড়া দিতে পারে গুপ্ত স্বৈরাচার, সতর্ক করলেন তারেক রহমান। ক্ষমতায় এলে দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে হবে না, বলছে জামাত। এবং ভোটে কোনো দলের পক্ষে কাজ করার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে হুঁশিয়ারি সিইসির। দলগুলোকে কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।